একদিনের জন্য বাপের বাড়ি যাবো, এত বড় একটা ব্যাগ গুছিয়ে রেডি। ঠাম্মার একটু মন খারাপ, নাতনি চলে যাবে বলে। এই বাড়িতে এসে সোনামা দিন দিনের কোলে উঠে বসে পড়েছে। আমি এসছি ফোন কিনতে। বাপি গেছিল বাজারে, বাপি বাড়ি চলে এসছে, বাপির কাছেই সোনামাকে রেখে এসছি একটা ফোন, যেটা হচ্ছে আমি 2 বছর ব্যবহার করেছি, আমার মা 2 বছর ব্যবহার করছে, আমার বাপি এখন 1 বছর ধরে ব্যবহার করছে। তাই বাপির জন্য একটু ফোন নেব। উঠে বসো, উঠে বসো। কেউ জানে না। বার্থডে গিফট দেরি আছে 15 দিন। আমিও তো জানি না, কালকে থেকে বলছে না তোমার আসতে হবে আসতে হবে। এটা আমার বাজে কভার। শুনলে তো বাপির রিয়াকশনটা? বাবারা হয়তো এরকমই হয়, নিজের জন্য কখনো কিছুই কিনতে চায় না। কয়েকদিন আগে মিষ্টুকে আর মাকে 2টো ফোন একসাথে কিনে দিল, নতুন ফোন, কিন্তু নিজের জন্য তবুও কিনলো না। বাপির সেটটা একদমই চলছিল না। ওই যে বললাম, যেই সেটটা স্যামসাং এর ছিল বলে তাও এতদিন চলেছে। আমি 2 বছর ব্যবহার করেছি, আমার মা 2 বছর ব্যবহার করেছে, আর বাপি 1 বছর ব্যবহার করলো। আর চলা যাচ্ছিল না সেটটা নিয়ে। সেই জন্য আমার বাজেট একটু কমই ছিল, যেহেতু আমি এই যে জমানো টাকা দিয়ে বাপিকে এটা কিনে দিয়েছি। তো 10,000-এর মধ্যে ফোনটা হয়ে গেছে, ভিভোর সেট আর 4G সেট। তো বাপির ভালোই পছন্দ হয়েছে, বাপি কিন্তু খুব খুশি হয়েছে। আমি বাপিকে জিজ্ঞাসা করলাম তোমার পছন্দ হয়েছে? তো বললো হ্যাঁ। বাপির জন্য কখনো কিছুই কেনা হয় না, কারণ বাপির জন্য কিছু গিফট আনলে উল্টে আমি ঝাড়ি খাই। সব কিছু আমি মাকে দিয়ে, আগে যখন টিউশনি করতাম নিজের জন্য কিনতাম আর মায়ের জন্য গিফট কিনতাম, বাপির জন্য কিনতাম না। কারণ বাপির জন্য কিছু কিনলে বাপি বলে যে টাকা নষ্ট করার কি দরকার, রেখে দে জমা। এই দেখো বাপির আগের ফোনটা, স্ক্রিনে গ্লাস লাগানো ছিল, গ্লাস তো ফেটে গেছে, সঙ্গে স্ক্রিনটাও ফেটে গেছে, আর পেছনটাও খুব খারাপ অবস্থা। স্যামসাং এর সেট বলেই এতদিন কিন্তু চললো, না হলে হয়তো যেত না। এমনিতেও কদিন পরে বাপির বার্থডে আসছে, তাই ভাবছিলাম কিছু তো একটা গিফট দেবই, তো বাপিকে ফোনটাই কিনে দিই, তাই জন্যই ফোনটা কেনা। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পছন্দ হচ্ছে তো?